শুভ বিকেল। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এক্ষেত্রে 1615 জন স্নাতকোত্তর এবং স্নাতক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য মন্ত্রিসভার এই বৈঠকে। এক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ মানের বিদ্যালয়গুলির জন্য 915 জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস 11 এবং 12 এর জন্য নিয়োগ করা হবে সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরার অধীনে। আপনারা জানেন যে আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের, এবং তার জন্যে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুনভাবে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য। টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে। স্নাতকোত্তর শিক্ষকের পাশাপাশি নিয়োগ করা হবে স্নাতক শিক্ষকও। এক্ষেত্রে স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে 700 জন, অর্থাৎ স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ের শিক্ষক নিয়োগ করা হবে মোট 1615 জন বলে এদিনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুশান্ত চৌধুরী। প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 700 নিউ পোস্ট অফ গ্রাজুয়েট টিচার অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের 700 জিটি গ্রাজুয়েট টিচার ক্লাস 9 এবং 10 এর জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং দপ্তরের যে আরআর রয়েছে সেই আরআর মোতাবেক এই 700 টিচার নিয়োগ করা হবে। রাজ্যের ক্লাস 9 নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন্য 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি এবং 700 আমাদের গ্রাজুয়েট টিচার জিটি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 915 প্লাস আমাদের 700, 1615 জন টোটাল টিচার জিটি এবং পিজি সেখানে নিয়োগ করা হবে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার। স্থির বেতনে স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ের 1615 জন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করবে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা টিআরবিটি। উল্লেখ করা যেতে পারে, কোভিড মহামারীর কারণে 2021-22 সালের পর থেকে নিয়োগ করা হয়নি স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষক। স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ের শিক্ষক নিয়োগের দাবি করে আসছিলেন সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে মোট 6 জন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ত্রিপুরা লোকসেবা আয়োগের মাধ্যমে নিয়োগ করা হবে এই চিকিৎসকদের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিম্নমানের প্রতিবাদে কৈলাসহর ধর্মনগর সড়ক অবরোধ করলেন স্থানীয় বিধায়ক বিরজেত সিনহা। ঊনকোটি জেলা হাসপাতালে জরাজীর্ণ অবস্থা এবং হাসপাতালের বিহাল স্বাস্থ্য পরিষেবার প্রতিবাদে কৈলাসহর ধর্মনগর সড়ক অবরোধে সামিল হন বিধায়ক বিরজেত সিনহা। মঙ্গলবার দুপুর কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের সম্মুখে বিধায়ক বিরজেত সিনহার নেতৃত্বে কৈলাসহর ধর্মনগর রাস্তা অবরোধ করে প্রদর্শন করা হয় বিক্ষোভ। রাজধানী আগরতলা থেকে কয়েক শত কিলোমিটার দূরে অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবার বিষয়টি কয়েকবার রাজ্য বিধানসভায় উত্থাপিত হলেও এক্ষেত্রে না হচ্ছে না কোনো পদক্ষেপ। জেলা হাসপাতালে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, নেই বিশুদ্ধ পানীয় জল, গোটা ঊনকোটি জেলা হাসপাতাল অপরিষ্কার ও অপরিচ্ছন্ন, হাসপাতালের টয়লেট বাথরুম ব্যবহারের অযোগ্য, কোনো ধরনের টেন্ডার ছাড়াই ক্রয় করা হচ্ছে ওষুধ, জানান বিধায়ক বিরজেত সিনহা। আমরা সরকারকে অবগত করেছি, বিধানসভা তো স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নজরে এনেছি, এই হাসপাতালে কোনো গতি হচ্ছে না। স্পেশালিস্ট ডাক্তারের অভাব,
পরিচ্ছন্নতার অভাব এবং এখানে চুরি হচ্ছে, বিনা টেন্ডারে ঔষধ নিচ্ছে এটাও শুনেছি। এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ভিতরে নেই, বেশি টাকার কথা না, 2 লক্ষ টাকা খরচ করে 5-10টা মেশিন বসানো যায় পানীয় জল, বেশি করেনি। ভিতরে যে টয়লেটগুলো আছে, পুরুষের হোক মহিলার হোক, টয়লেটে যেতে গেলে প্রচুর জল নিচে, নোংরা জল। এক্ষেত্রে রোগী কল্যাণ সমিতি অস্তিত্বহীন হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। রোগী কল্যাণ সমিতি আছে, একদিনও মিটিং ডাকলো না। আমি তো এই ডিস্ট্রিক্ট একজন নির্বাচিত প্রতিনিধি এমএলএদের ডাকতে হয়। রোগী কল্যাণ সমিতি আছে কিনা আমি এখনো জানি না। আরজিএম হসপিটালে রোগী কল্যাণ সমিতি আছে এবং মাঝে মধ্যে বছরে একবার মিটিং ডাকে। একবার আমি গিয়েছিলাম, কমিটির যারা এই অবস্থা স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিজেপি সরকার ছেলে খেলা করছে, কারণ মানুষ এই হাসপাতালের উপরে কোনো ভরসা নেই। জেলা হাসপাতালের এই অবস্থা নিয়ে ঊনকোটি জেলা প্রশাসনের তীব্র সমালোচনা। প্রায় কৈলাসহর ধর্মনগর রাস্তা অবরোধ করার পর জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে এদিন ডেপুটেশন প্রদান করেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মৎস্য উৎপাদনের জন্য স্থানীয় নদীগুলিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। প্রেক্ষিতে হাওড়া নদীতে মাছের পোনা চাললেন মেয়র দীপক মজুমদার। একই সঙ্গে বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন বাজার স্থানান্তরের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মেয়র। মাছ চাষে স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং মৎস্য চাষীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নদীগুলিকেও। মঙ্গলবার হাওড়া নদীতে 1 লক্ষ মাছের পোনা ছাড়লেন মেয়র দীপক মজুমদার। স্থানীয় মৎস্যজীবীদের উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। নদী যমুনানগর বিদ্যাসাগর সেতুর সন্নিকটে নদীর যে জৈবিক অবস্থানকে সুরক্ষিত রাখা, 1 লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ, তারপর সারা পোনা ছাড়া হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে হাওড়া নদীর সার্বিক যে জৈবিক পজিশন সেটা রক্ষার সুরক্ষার সঙ্গে সঙ্গে যারা মৎস্যজীবীরা যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা রক্ষা করে উৎসাহিত করা, তাদের প্রতি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর যে মৎস্য সম্পদ যোজনা সেটাই অঙ্গ হিসেবে আমাদের আধিকারিক এখানে আছে। এদিকে বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন বাজারের কারণে অসুবিধা হয় পথচারীদের। প্রেক্ষিতে এই বাজারটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মেয়র। একটা অভিযোগ ছিল এবং আমিও দেখেছি যে রাস্তার পারে এখন প্রায় জায়গাতেই অস্থায়ীভাবে কিছু কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছে এবং যান চলাচলের বিঘ্ন ঘটে, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ওই এলাকার মানুষজন অভিযোগ করেছেন, চেয়ারম্যানও বলেছেন করেন। তো যাই আজকে এরা আমরা সিদ্ধান্ত নিয়েছি রাস্তা করে বাজার আর দেওয়া হবে না, বসে দেওয়া হবে না। ওটা শীত করে এই শনি মন্দিরের কাছে পিছনে যে জায়গাটা আছে তাদেরকে এখানে দেওয়া হবে, নিকটবর্তী বাজার যেতে বলা হবে। এইভাবেই সারা আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলি যেগুলি রাস্তা পাড়ে বা ব্রিজের উপর পড়ে যায়, যান চলাচলের বিঘ্ন ঘটে, সেগুলিকে আমরা সরিয়ে দেবো। তাই আজকে উল্লেখ করা যেতে পারে রাজ্যের প্রায় 98% মানুষ মৎস্যভোজী। এক্ষেত্রে রাজ্যে মাছের বাৎসরিক চাহিদা 1.7 লক্ষ মেট্রিক টন, কিন্তু বর্তমানে রাজ্যে মাছের উৎপাদন 86,000 মেট্রিক টন। ঘাটতির 31,000 মেট্রিক টন মাছের পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে। মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।